যখন তিনি আরেকজনের স্ট্যাটাস স্বাভাবিকভাবে ফেসবুকে যদি কোনো একটা সমালোচনাটা খুবই স্বাভাবিক সমালোচনাটা ছিল যে সরকার হয়তো কোনো একটা তথ্য গ্যাপ করতেছে বিএনপির প্রতি এটা একটা পজিটিভ সমালোচনা ছিল যে বিএনপি যেহেতু নতুন সরকার গঠন করছে আন্তর্জাতিক লবি মেনটেন করে তেলের ঘাটতি পূরণ করা কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনৈতিক যে লবি সেটা এই পরিমাণ যোগ্য লোক হয়তো বিএনপির ঘাটতি আছে যে মত প্রকাশের স্বাধীনতা আপনার আজকে রাতে যে ভোলায় যে সাউদা সুমি নামে তিনি হয়তো জামাতের কর্মী জামাতের কোনো একটা পদেও আছেন তিনি কিন্তু নিজেও স্ট্যাটাস দেন নাই তিনি ৩৭ বছর বয়সে একজন নারী যাকে রাত এই 10টার পরে তাকে হচ্ছে পুলিশ তুলে নিয়ে গেছে বাসা থেকে যে জিজ্ঞাসাবাদের করার জন্য তিনি আরেকজনের স্ট্যাটাস স্বাভাবিকভাবে ফেসবুকে যদি কোনো একটা সমালোচনাটা খুবই স্বাভাবিক সমালোচনাটা ছিল যে সরকার হয়তো কোনো একটা তথ্য গ্যাপ করতেছে বিএনপির প্রতি এটা একটা পজিটিভ সমালোচনা ছিল যে বিএনপি যেহেতু নতুন সরকার গঠন করছে আন্তর্জাতিক লবি মেনটেন করে তেলের ঘাটতি পূরণ করা কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনৈতিক যে লবি সেটা এই পরিমাণ যোগ্য লোক হয়তো বিএনপির ঘাটতি আছে এবং এই সমালোচনাটা সত্য বিএনপি 47 বছর রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও সে তার নিজের জাতীয়তাবাদীর পক্ষের কিংবা একটা লোক তৈরি করতে পারে না তাকে অন্তর্বর্তীকালীন সরকারে যাকে নিয়ে তারা সমালোচনা করছে সে খলিলুর রহমানকে তারা পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে এই ব্যর্থতা তো বিএনপির আছে তো ফলশ্রুতিতে সেই সত্য সমালোচনা করা সত্ত্বেও তাকে হচ্ছে গভীর রাতে হচ্ছে আপনার তুলে নিয়ে গেল গতকালকে হচ্ছে প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস একজনকে আটক করেছে তাহলে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আপনি তাকে হচ্ছে আটক করছেন যেটা আমরা পূর্বে ভয় পাইছি ফলে এই মুহূর্তে আপনি যখন এই গুম অধ্যাদেশ বাতিল করতে চান আপনি নতুন কি আনবেন কারণ বাংলাদেশে একটা নতুন আইন হইতে কতদিন সময় লাগে এর ভিতরে যত ধরনের হচ্ছে আপনার জটিলতা হয়ে যাওয়া এবং ভাই যেটি বলছে যে বিএনপি 1400 লোক শুধু গুম না তো আপনার 9 সাল থেকে পুরো 24 সাল পর্যন্ত বিচার বহির্ভূতভাবে প্রায় হচ্ছে 3000 অধিক মানুষকে মারা হয়েছে এবং আমি তো একটা সময় বক্তব্যে বলতাম যে শাহবাগে যারা বক্তব্য দেয় হাসিনাকে খিস্তি খেউর করে এদের সে ছাত্র দলের ওয়ার্ডের একটা সভাপতির হচ্ছে হাসিনার জন্য বেশি থ্রেট ছিল এই কারণে আপনি দেখবেন যে 14 থেকে এর সময় যে ঢাকা শহরের বহুত থানা ছাত্র দলের ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সেক্রেটারিদের সরাসরি উঠে নিয়ে ডিরেক্ট র্যাব গুম করে খুন করে ফেলতো কারণটা কি কারণ ও ওয়ার্ড সভাপতি ও 100-150 ছেলে পেলে মুভ করতে পারে একটা আন্দোলন করলে হরতাল বাস্তবায়ন করতে পারে ওটা নিয়ে ফেলতো তো ফলে এইরকম একটা দল যাদের অনেক নেতাকর্মী ট্রমাটাইজড আপনি যেদিন প্রধানমন্ত্রী বিএনপির হচ্ছে অফিস পরিদর্শনে গেলেন সেই অফিস পরিদর্শনে গিয়ে তাদেরই এক কর্মী যিনি প্রবেশ করতে না পেরে প্রায় কান্না করছেন এবং এটা খুব গণমাধ্যমে সমালোচনা তারকে ধরতে না পেরে পুলিশ তার বাসায় হচ্ছে রেড দিছে তার ভাই ভাবিকে আটক করছে এবং তার সম্ভবত সন্তানকে মেবি মারাও গেছে নাকি এরকম না শিশু সন্তানকে নিয়ে গেছে হ্যাঁ শেষ গেছে তিনি অফিসে ঢুকতে পারেন মানে আমি এটা বললাম যে বিএনপির নেতাকর্মীদের এই পরিমাণ এই গুম নিয়ে এইরকম একটা অভিজ্ঞতা সেই জায়গা থেকে তিনি যখন এই অধ্যাদেশটা বাতিল করেন শুধু গুম না এখানে টোটাল 16টা অধ্যাদেশ আপনার এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যেটা বলে যেটা নিয়ে আমরা তখন সমালোচনা করলাম যে এই অলিগার্ক তৈরি হয়েছে অর্থ পাচারের সাথে আপনার অর্থনৈতিক যতগুলো প্রতিষ্ঠান যতগুলো কর্তৃপক্ষ আছে এগুলার সংশোধনী কিন্তু অধ্যাদেশ অনেকগুলো আছে যে আয়কর সংশোধন অধ্যাদেশ রাজস্ব সংশোধন অধ্যাদেশ এরকম প্রায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ মানে এরকম প্রায় অর্থনৈতিক রিলেটেড 5টা অধ্যাদেশ আছে তো এই 5টা অধ্যাদেশ আপনি এখন বাতিল করে দিয়ে আপনি কতদিনে আবার এই নতুন করে অধ্যাদেশ করবেন কবে হচ্ছে আপনি যেখানে আপনি বলতেছেন এই ঋণ খেলাপির বিষয়ে আপনি স্টেপ নেবেন আপনি মুখে বলতেছেন স্টেপ নেবেন কিন্তু আপনি আইনের ক্ষেত্রে আবার আপনি পিছিয়ে যাচ্ছেন ফলশ্রুতিতে এই আচরণগুলো কিন্তু বিএনপির প্রতি সন্দেহ না বরঞ্চ এটা প্রমাণ করে যে তার পূর্বের রাজনৈতিক আচরণ বিএনপি হচ্ছে করবে কিনা